আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরায়েলিকে বিতাড়িত করা হবে হিজবুল্লাহ। হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, লেবাননের প্রতি ইঞ্চি ভূমি থেকে শিগগিরই ইসরায়েলকে বিতাড়িত করা হবে। শুক্রবার বৈরুতের কেন্দ্রীয় আশুরা পরিষদের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ইসরায়েলি শাসক গোষ্ঠী তাদের দৃঢ় বিশ্বাস এবং অবিচল মনোভাব টলিয়ে দিতে ব্যর্থ হয়েছে। এবারে জানাবো, ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান। ভারত ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। খাজা আসিফ বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম। জানাবো, ইরান চুক্তি এবং ট্রাম্পের উপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া নতুন শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের অনেক নাগরিক ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত ডোনাল্ড ট্রাম্পের দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক এবং কৌশলগত সহায়তা ছাড়া ইসরায়েল মধ্যপ্রাচ্যে 2 ঘণ্টাও টিকে থাকতে পারত না। তার দাবি, ওয়াশিংটনের সমর্থন না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত। জানিয়ে দেব, যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দফায় দফায় হামলা, নিহত অন্তত 5। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা এবং ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। এবং সর্বশেষ জানাবো, হরমুজ নিয়ে বড় ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, আগামী 60 দিনের জন্য এই কৌশলগত নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় এই গুরুত্বপূর্ণ প্রণালীতে পাতা মাইন অপসারণের কাজও শুরু হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরায়েলকে বিতাড়িত করা হবে হিজবুল্লাহ। হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, লেবাননের প্রতি ইঞ্চি ভূমি থেকে শিগগিরই ইসরায়েলকে বিতাড়িত করা হবে। শুক্রবার বৈরুতের কেন্দ্রীয় আশুরা পরিষদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কাসেম বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী তাদের দৃঢ় বিশ্বাস এবং অবিচল মনোভাব টলিয়ে দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, শত্রু আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের অবিচলতা, আমাদের অধ্যবসায় এবং ময়দানে আমাদের অবিরাম উপস্থিতি থামাতে পারেনি। আমরা সব প্রতিকূলতা এবং নিষেধাজ্ঞা মোকাবেলা করে টিকে আছি। মহাসচিব বলেন, আমরা মৃত্যুকে ভয় পাই না এবং এটি বিজয়ের একটি অপরিহার্য শর্ত। শত্রু যখন অস্ত্র নিয়ে আমাদের আক্রমণ করে, আমরাও অস্ত্র দিয়েই তাদের মোকাবেলা করি। নাইম কাসেম বলেন, দখলদারিত্বকে প্রত্যাখ্যান করবার প্রতিটি পদক্ষেপই এক একটি বিজয়। ইসরায়েলের দখল থেকে লেবাননের ভূখণ্ড মুক্ত করতে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। হিজবুল্লাহর প্রধান বলেন, প্রতিরোধকে নির্মূল করতে ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং লেবাননের জনগণই শেষ পর্যন্ত দেশের সব ভূখণ্ড থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করবে। ভারতের যে কোনো পদক্ষেপে কঠোর জবাব দেবে পাকিস্তান। ভারত ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। খাজা আসিফ বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম। তিনি অভিযোগ করে বলেন, আফগানিস্তানের সক্রিয় ভারত সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর কার্যক্রম মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তার দাবি, আজাদ জম্মু ও কাশ্মীরে সম্প্রতি যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে তা কোনো পাকিস্তানি বা কাশ্মীরের ভাষা নয়, বরং ভারতের অবস্থানের প্রতিফল। খাজা আসিফ আরও বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থায়ন এবং সহযোগিতা করছে। পাশাপাশি সেখানে ভারত সমর্থিত বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে বলেও তিনি দাবি করেন। সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই ঘটনায় ভারতের যে পরাজয় হয়েছে তা দেশটি দীর্ঘদিন মনে রাখবে। তিনি দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত রয়েছে। পানি সম্পদ নিয়ে সম্ভাব্য বিরোধে সতর্ক অবস্থানের কথা জানান খাজা আসিফ। তিনি বলেন, সম্ভাব্য পানি আগ্রাসন মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ইরান চুক্তি এবং ট্রাম্পের উপর গভীর ক্ষুব্ধ অনেক ইসরায়েলি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া নতুন শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের অনেক নাগরিক ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রেহোবোত শহরের অনেক বাসিন্দা মনে করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলে মূল সমস্যার সমাধান হয়নি।
বরং ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। স্থানীয় বাসিন্দা আবি পেরেজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অন্য আরেক বাসিন্দা শাহাম নভিক বলেন, একদিন আমার সন্তানদের নিয়ে বোমা আশ্রয়কেন্দ্রে ছিলাম, আর পরের দিন বলা হচ্ছে সব স্বাভাবিক, কিন্তু আসলে কোনো সমস্যারই সমাধান হয়নি। প্রতিবেদনে বলা হয়, অনেক ইসরায়েলি আশঙ্কা এই চুক্তির ফলে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতার উপরও সীমাবদ্ধতা আসতে পারে। বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে তারা এখনও বড় হুমকি হিসেবে দেখছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক চাপে রয়েছে। সমালোচকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক প্রভাব কমানোর লক্ষ্যে তিনি যা নির্ধারণ করেছিলেন তার অনেকটাই এখন অধরা রয়ে গেছে। তবে এখনও নেতানিয়াহুর প্রতি সমর্থন রয়েছে। অনেক ইসরায়েলি মনে করেন, নিরাপত্তা সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইরানের মতো জটিল ইস্যু মোকাবেলায় এখনও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নেতানিয়াহুর নেতৃত্বের উপর আস্থা রাখছেন। অন্যদিকে দেশটির অনেক নাগরিক মনে করেন, দীর্ঘদিনের যুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইসরায়েলের সমাজ আগের চেয়ে বেশি বিভক্ত হয়ে পড়েছে। তাদের মতে, নিরাপত্তার পাশাপাশি মূল্যস্ফীতি, বাড়ির দাম এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সমস্যাগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রোহবতের বাসিন্দা দালিয়া পেরেজ বলেন, আমি একসময় শান্তির আশা করতাম। এখন মনে হয় আমাদের সবসময় যুদ্ধের প্রস্তুতি নিয়েই বাঁচতে হবে। আমরা বুঝছি কাউকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি এবং লেবাননের পরিস্থিতি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য ইসরায়েলের জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক এবং কৌশলগত সহায়তা ছাড়া ইসরায়েল মধ্যপ্রাচ্যে টিকে থাকতে পারত না। তার দাবি, ওয়াশিংটনের সমর্থন না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। শুক্রবার যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সক্ষমতার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়াশিংটন উন্নত অস্ত্র ব্যবহার, আয়রনডোম আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং B-2 বোমারু বিমান সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ করে ইসরায়েলকে নিরাপত্তা দিয়ে থাকে। ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন এবং ইসরায়েলি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওয়াশিংটনের প্রভাবের কথাও তিনি স্বীকার করেছেন। এছাড়া নেতানিয়াহু তার সঙ্গে ভালোভাবে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি করেন, ইসরায়েল তাকে অত্যন্ত সম্মান করে এবং তার পরামর্শ শোনে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এর আগে চলতি মাসে ট্রাম্প জানিয়েছিলেন, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় ক্ষুব্ধ হয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কঠোর ভাষায় কথা বলেন। শুক্রবার স্থানীয় সময় বিকাল 4টায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবার কথা থাকলেও ঠিক সেই সময় দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া যায়। লেবাননের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে শুক্রবার ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত 47 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ অবিলম্বে বন্ধ করবার কথা বলা হয়েছে। তবে শান্তি আলোচনার বাইরে থাকা ইসরায়েল এই সমঝোতা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকাগুলোতে অব্যাহত রেখেছে বোমা হামলা।